আচ্ছা বাবা, একটা একটা করে। মহাপ্রভু জন্ম নিয়েছিল দোল পূর্ণিমার দিন না ঝুলন পূর্ণিমার দিন? জোরে বলুন, জোরে বলুন। আপনাদের জানিয়ে দিতে চাই, ওই দোল পূর্ণিমাটাকে কি বলা হয়? গৌর পূর্ণিমা বলা হয়। কেন? ওই দিন মহাপ্রভু জন্ম নিয়েছিল। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, যেদিন মহাপ্রভুর জন্মদিন মায়েরা কলিযুগের ভগবান জন্ম নিল, সেদিন বাড়িতে নিরামিষ করবেন। আমাদের কিছু কিছু জায়গাতে আমরা দেখবেন দোল পূর্ণিমা দিনে গান করতে যাই, তা আমাদের ছেলেরা বলে আজকেই তো খাবার দিন, মাছ মাংস আজকেই খাবো। আমি তাদেরকে বলবো, ভাই আমাদের ভগবান যেদিন জন্ম নিল সেদিন কখনো মাছ মাংস খায়? মায়েদের কাছে অনুরোধ রইল, 18ই ফাল্গুন দোল পূর্ণিমা সবার কাছে নিবেদন রইল, ওই দিন প্রতিজ্ঞা নেবেন আপনাদের হাঁড়িতে যেন কোনো আমিষ না ঢুকে। যদি আমিষ ঢুকে যায়, আপনি অধঃপতনের পথটা ডেকে এনে দিলেন। আর আপনি সেদিন নিরামিষ প্রসাদ করতে পারলেন, আপনি উন্নতির পথটা পরিষ্কার করলেন। এগুলো মায়েদের হাতে আছে, মায়েদের জন্য বললাম। আচ্ছা মায়েরা, হিন্দুদের যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে, ভগবান সেই দিন মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। দোল যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। ঝুলন যাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। রথযাত্রা জগন্নাথ মন্দিরে থাকে না, বেরিয়ে আসে। রাসযাত্রা গোবিন্দ মন্দিরে থাকে না, কোথায় আসে মা? বেরিয়ে আসে। ওই জন্য বলবো বারবার, যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে সে উৎসবে কিন্তু ভগবান মন্দিরে থাকেন না। শুনে নেবেন একটা একটা করে। মহাপ্রভু জন্ম নিয়েছিল 23শে ফাল্গুন 1407 শতাব্দে। মায়েরা সবাই লক্ষ্য করবেন, 23শে ফাল্গুন 1407 শতাব্দে মহাপ্রভু জন্ম নিলেন বলে ওটাকে গৌর পূর্ণিমা বলা হয়। আবার দেখবেন এটাকে আবির খেলা হয় এই দিন। জোরে বলুন হানা না। আবির কেন খেলা হয়? কৃষ্ণ একদিন যশোমতীকে বলছে, মা বলে কি আমি কালো কিন্তু রাধা সাদা, আমার খুব দুঃখ হয় যে আমি কেন কালো হলাম, ও কেন সাদা হলো। তখন মা যশোদা বলল, সামনে দোল পূর্ণিমা আসছে, ওই দিন আবির নিয়ে নিজেও মাখবি আর রাধারানীকেও মাখিয়ে দিবি, দেখবি দুজনে এক রঙেরই হয়ে যাবি, তুই আনন্দ পাবি। ভগবান শ্রীকৃষ্ণকে আনন্দ দেবার জন্যে মা যশোদা সেদিন আবির খেলা শুরু করেছিল। ওই জন্য আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, যেদিন আপনার দোল পূর্ণিমা রং খেলা, সেদিন আবিরটা প্রথমে গোবিন্দের চরণে দেবেন, তারপর সবার কপালে দেবেন। কোনো বয়স্ক ব্যক্তি, ব্রাহ্মণ হোক বৈষ্ণব হোক যেই হোক, ফুট করে কারো পায়ে দিয়ে দেবেন না। পায়ে দেওয়ার নিয়ম নয়, ভগবানের পায়ে দেওয়ার পর সেই আবিরটা আপনি ছেলে মেয়ের মাথায় দেবেন, বাড়ির সবাইকে দেবেন, গালে দেবেন, কিন্তু এমন উচ্ছৃঙ্খল করবেন না যাতে চোখে মুখে লেগে গিয়ে অশান্তির সৃষ্টি হয়। শান্তি বজায় রাখবেন, দেখবেন সব ঠিক থাকবে। আর একটা কথা বলি, এটাকে হোলি পূর্ণিমা বলা হয়। জোরে বলুন হ্যাঁ না। কেন হোলি পূর্ণিমা বলা যায়? বলছে ভক্ত প্রহ্লাদকে তার বাবা হিরণ্যকশিপু হরিনাম করছে বলে বিভিন্ন ভাবে মারার চেষ্টা করেছিল। জোরে বলুন হ্যাঁ না। পাহাড় থেকে ছুড়ে দিয়েছিল, মৃত্যু হলো না। আর কি মা, সবাই তাকান, আর কি বিষ, খাবারের মধ্যে বিষ মাখিয়ে দিয়েছিল, মৃত্যু হলো না। আবার দেখুন, একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে বিষধর সাপ ঢুকিয়ে দিল, মৃত্যু হলো না। তখন তার বুকে পাথর বেঁধে জলের মধ্যে ডুবিয়ে রাখলো 7 দিন ধরে, মৃত্যু হলো না। তখন ভক্ত প্রহ্লাদ একটা পিসি ছিল, তার নাম হোলিকা। সে ব্রহ্মার কাছে একটা আশীর্বাদ পেয়েছিল, ব্রহ্মা তাকে একটা চাদর দিয়েছিল, বলেছিল এই চাদরটা পরে তুমি যদি আগুনে প্রবেশ করো তুমি কোনোদিন পুড়বে না। তো ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু বলল তার বোন হোলিকাকে, হোলিকারে প্রহ্লাদকে কোলে নিয়ে তুই বসে থাকবি, আমি একটা চিতা সাজিয়ে দেবো, চিতার ওপরে তুই চাদরটা গায়ে নিয়ে প্রহ্লাদকে কোলে নিয়ে বসে থাকবি, চিতা দাউ দাউ করে জ্বলবে, তুই বেঁচে যাবি আর প্রহ্লাদ মরে যাবে। কিন্তু মা, যতই যার কাছ থেকে আশীর্বাদ পান, বৈষ্ণবের প্রতি কেউ যদি অন্যায় করে তাকে শাস্তি প্রথম পেতে হবে। সবাই তাকান, ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে কীর্তন, ভক্ত প্রহ্লাদ কীর্তন করছে আর তার পিসি চাদরটা গায়ে নিয়ে বসে আছে, আগুন দাউ দাউ করে জ্বলছে, ভক্ত প্রহ্লাদ বেঁচে গেল, হোলিকা কিন্তু নিতাই গৌর। তার মানে কি, আপনি যদি কারো অমঙ্গল চান, আপনার অমঙ্গল আগে হবে। ভক্ত
যারা হয়, বৈষ্ণব যারা হয়, ব্রাহ্মণ যারা হয়, তাদের নিন্দা করতে নাই। তুমি পারবে না বলার দরকার নাই। তোমার বাড়িতে ভিখারি এসছে, তুমি দেবে না আলাদা কথা, কিন্তু খারাপ কথা শোনাবে না, এটা বারবার নিবেদন রইল। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে এলেন আর জীবকে হরিনাম দিলেন কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে দিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে দিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে দিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আজ যারে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্ত তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, কিনিয়ে লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কি নিবি রে, এই কি নিবি রে, কে কি নিবি তোরা কে কে নিবি রে, যাইবি তাই পারি, কে কি নিবি তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, না বললে বিকাইব, কে কি নিবি, ওই আমরা বিনা বলে বিকাইব, কে কে নিবি রে, না বললে বিকাইব, ধর্ম ঠকা আমি না বলে বেগাই, আজ ধর্মত্ব কাম্য, না বলে বেগাই, আজ ধর্মত্ব কাম্য, আমি না বলে বেগাই, দেখো ধর্মত্ব কাম্য, আমি না বলে বেগাই, আজ ধর্মত্ব কাম্য, কে কে নিবি রে, আমারে কিনিয়ে লহ বল গৌর হরি, ও যদি আমারে কিনিয়া লহ বল গৌর হরি। বলছে বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই ও যদি বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না জানি না, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ওই যে নামের মধ্যে নামি আছে হৃদয় মধ্যে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে, ও যদি নামে বলি নামি আছে হৃদয় পটে আঁকা, এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, এই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা ও করি, যদি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওই নামের সহিত আছে আপনি শ্রী হরি, ওই যে নামেরও সহিত আছে যেমন সে হরি, নামের সহিত আছে আপনি শ্রী ও হরি, যদি নামের সহিত আছে নাম প্রভৃতি হরে, নামের মধ্যে ভগবান আছে, যত নাম করবেন। যেমন আমি বৃন্দাবনে গিয়েছিলাম গত 2 মাস আগে, একজন মহারাজের কাছে বহু মেয়েরা বহু ছেলেরা আসছে, নানা রকম সমস্যা জানাচ্ছে, আমার এই হচ্ছে আমার ওই হচ্ছে। মহারাজ একটাই কথা বলছে, বাবা শুধু নাম করো, নাম করলে শান্তি পাবে, কোনো জায়গায় শান্তি নাই, নামের জায়গায়। এই যে বাচ্চাটাকে নিয়ে এসছে, কিছু মনে করবে না, মা শুনছে, বাচ্চাও ঘুমন্ত অবস্থায় শুনছে, তার মানে মা কিন্তু শিখিয়ে দিচ্ছে গোবিন্দ ভজন করার পর। বাঘিনী যেমন বাচ্চাদের সাঁতার শেখায়, আগে কিন্তু বাঘিনী জলে নেমে যায়, বাচ্চাগুলো নামতে চায় না, বাচ্চা দেখলো মা যদি নেমে যায়, আমার দরকার কি আমরাও নেমে যাই। ভক্তির পথে মায়েরা যদি নামবেন, দেখবেন আপনার ছেলেরাও কিন্তু নামতে পারে, কারণ বাবারা তো কাজের জন্য ব্যবসা করে, কেউ চাকরি করে, ওদের তো সময় থাকে না, একমাত্র মায়েরা পারেন আপনার ছেলে মেয়েকে আচার বিচার সংস্কার শেখানোর জন্য। এটা মায়েদের দায়িত্ব রইল, কারণ গর্ভের মধ্যে যখন বাচ্চা থাকে তখন ওটা প্রথম স্কুল, যেখানে কিন্তু মায়ের যেমন চলা হবে, যেমন বলা হবে, যেমন দেখা হবে, বাচ্চার চলা বলা তেমন হবে। এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আজ কৃষ্ণ নামে দেখো যত ভাব হরে, কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, আজি এক কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে, পাপীর সাধ্য নাই তত পাপে করে, ওই যে কি পাপীর সাধনাই তত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপে ও যদি পাপীর সাধনায় তত পাপে করে। গান শুনবেন কিন্তু ভুল ধরবেন। এক কৃষ্ণ নামে দেখো যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সব পাপ দূর হয়। তাহলে যদি একজন ব্যক্তি 10-12টা মার্ডার করে দেয়, একবার হরি বল বলে দেয়, সে কি উদ্ধার হয়ে যায়? বলছে না, এরপর একটা লাইন লেখা আছে, ওটাকে বুঝতে হবে। হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, কৃষ্ণ নামে যদি নয় বহু বাবা, হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, ও যদি হেন কৃষ্ণ নামে যদি লই বহুবার, দেহেতে না ভাই তোমার প্রেমের বিস্তার, দেখিতে না হয় তোমার প্রেমের বিস্তার, দেহেতে না ভাই তোমার প্রেমের, ও যদি দেখতে না হয় তোমার প্রেমের বিস্তার। হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয়, বুঝবেন তার শরীরে আর পাপ, জোরে বলুন, নাই। আর হরিনাম শুনতে শুনতে দেখবেন খুব বিরক্ত হয়, দেখবেন এখনো ভেতরে পাপ আছে। যেমন মায়েরা, যদি কারো জ্বর হয়, জ্বর হওয়ার সময় মুখটা মিষ্টি মিষ্টি লাগে, জোরে বলুন, মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ, যাক আপনাদের প্রণাম জানাই।
আমি যখন বললাম জ্বর হয় তখন জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ হ্যাঁ না না, 2-4 জন তেতো বলেছেন, বাকি তো সব বলছে মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ হ্যাঁ কি মানে টেস্ট করে দেখছি, যে মন দিয়ে শুনছে সে বলছে তেতো লাগে, আর যার মন নাই সে বলছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হেন কৃষ্ণ নাম যদি লই বহুবার, দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার, জানিও সে সেই দেহে অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। জানবেন যার হরিনাম শুনতে শুনতে আনন্দ হয় না, বিরক্ত লাগে, জানবেন এখনো তার ভেতরে কৃষ্ণ প্রেম জাগে নাই, এখনো তার মধ্যে কি আছে, পাপ লুকিয়ে আছে। তাই মহাপ্রভু বললো যাদের হরিনাম শুনতে ভালো লাগে না, বলতে ভালো লাগে না, মহাপ্রভু নির্দেশ দিলেন বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, তোমরা বারে বারে বলিবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলিবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলিবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলিবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলিবে, বারে বারে শুনিবে আর বারে বারে বলিবে, আজ বারে বারে শুনবে আর মধুমাখা হরিনাম, বারে বারে শুনবে, ওই যে সুধা মাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধু মাখা হরি নাম, আজ বারে বারে শুনবে, আজ সুধা মাখা হরি নাম, বারে বারে শুনবে, আজ মধু মাখা হরি নাম, বারে বারে শুনবে, বারে বারে বলিবে, দেখে কেন হয় তোমার প্রেমের অশেষ, ওই যে দেখে না হয় তোমার প্রেমের অভিষ্ঠান। যে ব্যক্তি না বুঝে বলেছিল সে ভাববে যে বেটা তো ভালোই গান গাইছিলি, হ্যাঁ এটা আমি বলেই গন্ডগোল করলাম, যে বুঝে বলতে হয়। হ্যাঁ যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গৌরচন্দ্রিকা শেষ করব একটা কথা বলে। যারা এখানে বসে আছেন সবাই মাথায় কাপড়টা নেবেন, সবার কাছে নিবেদন। দাদা ভাইরা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমি চাই হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠুক। যদি ভেতরে হিন্দুত্ব ভাব আপনাদের এদিকে দিকে, যদি ভেতরে হিন্দুত্ব ভাব না জাগে, তবে হিন্দু সনাতন ধর্ম আরো নিচের দিকে যাবে। তাই বারবার বলবো কি এইদিকে দিকে দেখুন বাবা, মন দিয়ে শুনবেন। কিছু মূর্খ ব্যক্তি আছে জানতে চাই না, যেমন আমি একটা প্রমাণ দিয়ে দিই মায়েরা। আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, এইদিকে আস্তে আস্তে আস্তে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে, আমাদের গ্রামে কালী পুজো হচ্ছে। একজন মাস্টারমশাই তার 6 বছরের ছেলেকে নিয়ে গেছে কালী পুজো দেখতে। ছেলে জিজ্ঞেস করছে, বাবা ওই জিভটা বের করে আছে ওর নাম কি? ছেলে তো বাচ্চার প্রশ্ন দেখছে। বাবা বলছে ওটা মা কালী, ওটা জানা আছে। তার তলে কে পড়ে আছে? বাবা শিব। বাবা কেন পড়ে আছে? অত জানতে হবে না, চল বাড়ি চল চল। মানে ও বুঝলো না, বেটাটাকেও বুঝলো না। ওইরকম ব্যক্তি আপনাদের গ্রামে কিছু আছে, আমাদের গ্রামে কিছু আছে, সব জায়গা থেকে বুঝবার চেষ্টা করলো না। কি বলছে এটা বুঝলো, কারণ জমিটা উর্বর থাকবে তবে তো বীজ পড়বে, অনুর্বর জমিতে কিচ্ছু পড়বে না। মূর্খ ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে না, জ্ঞানী ব্যক্তি যারা হয় তাদের ভেতরে কিছু ঢোকে। তাই বলতে চাই আপনাদের হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে। আমি একজন হিন্দু তা যেন গর্ব করে বলতে পারেন। আমি বারবার বলবো, আমি যেন একজন হিন্দু তা গর্ব করে বলতে পারেন। আমরা সব ধর্মকে সম্মান দেব, কোনো ধর্ম নিচু নয়, কোনো ধর্ম উঁচু নয়। সব ধর্মের বক্তাদের বলবো নিজের ধর্মের কথা বলুন, অন্য ধর্মের ভালো কথা বলুন, কোনো ধর্ম নিয়ে নিন্দা করবেন না, কোনো ধর্ম নিয়ে খারাপ কথা বলবেন না। এতে মানুষের মনের মধ্যে একটা আলাদা ভাব হয়। শুধু একটা কথা বলতে চাই, যারা যেখানে বসে আছেন, লাইভ হচ্ছে, সবাই শুনছেন, একটা কথা বলবো, যদি সনাতন ধর্মের প্রতি প্রেম না থাকে, সনাতন ধর্মকে যদি জাগাতে না পারেন, তাহলে বাংলাদেশের দীপু দাসের যে ঘটনা ঘটলো ওটা আপনার ঘরে পরে ঘটতে শুরু করবে, সেদিন কিছুই করতে পারবেন না। বলে গেলাম, মাথায় রাখবেন কথাগুলো। আমি বলতে চাইছি আপনারা সনাতন ধর্মকে ভালোবাসুন। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্মের ব্যক্তিকে দেখলে না মাথা নিচু করে যায়, উঁচু করে কথা বলবার উপায় নাই। আর আমাদের সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে দেখবেন কিছু লোক আছে ঠাট্টা করবার জন্য, মালা দেখলে তিলক দেখলে ঠাট্টা করার জন্য। তারপর তার একটা দল উঠেছে আমাদের হিন্দুদেরকে একবার নষ্ট করার জন্য, খ্রিস্টান ধর্ম। ও তো গ্রামে গ্রামে ঢুকে গেছে। আর আমাদের হিন্দুরা এত নির্লজ্জ যে পয়সার জন্য একটা একটা করে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আপনার কি ধর্মটাকে রাখতে পারবেন? ওই ব্যক্তিগুলোকে বলবেন যারা দিনের বেলায় বলেছিল যে বক্তৃতা দেয়, ওদেরকে বলবেন হিন্দু ধর্মটাকে রক্ষা করার জন্য। পারবে না, ঘরে ঘুমিয়ে থাকবে, মার খাবে, বসে বসে মার খাবে, নির্লজ্জের মতো মার খাবে, কিচ্ছু করতে পারবে না।
তাই বারবার বলবো বাবা, ধর্মের প্রতি সম্প্রীতি রাখুন, মানুষের মধ্যে সম্প্রীতি রাখুন, সব ধর্মের মানুষকে ভালোবাসুন, সব জাতিকে ভালোবাসুন, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, আর নিজের ধর্মের মানুষকে কেউ অপমান করবেন না। ভগবান বলছেন যে আমাকে ভালোবাসে সে আমার ভক্ত, আর যে আমার ভক্তকে ভালোবাসে সে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাহলে শুধু ভগবানকে ভালোবাসতে হবে না, যিনি ভগবানের নাম করেন, আপনি হতে পারেন, উনি হতে পারেন, সবাইকে ভালোবাসুন। একজন একজনকে দেখলে সকালবেলায় হরে কৃষ্ণ বলুন, জয়নিতাই বলুন, রাধে রাধে বলুন, দেখুন প্রেমের সম্পর্ক। আমি একটা কথা আপনাদের বলতে চাই, মায়েরা যারা ঠাকুমা হয়েছেন, যাদের বাড়িতে কাজ কম আছে, তারা নাতিকে নিয়ে, নাতনিকে নিয়ে ছোট আছে, এই মন্দিরটা কি সুন্দর গ্রামের মাঝে আছে, এখানে সন্ধ্যাবেলায় বসে একটু কীর্তন করুন। দেখবেন অন্য কথা আলোচনা হবে না, কুকথা আলোচনা হবে না, আনন্দ করে হরিনাম করবেন, জীবন সুন্দর। এটা সবার কাছে নিবেদন। তাই সবার কাছে বলে রাখি, গৌরচন্দ্রিকা শ্রেষ্ঠভাগে সবাই মিলে বাবু হয়ে বসুন, আমি একটা প্রার্থনা গান গাইব, সবাই গাইবেন, সবাই মিলে গাইবেন। গাইতে পারলে ভালো, আর না গাইতে পারলে কী করবেন মায়েরা, একটু মন দিয়ে ভগবানের চর্চা করবেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু আমার এখানে মহিলাগুলো সব দূর করে দাও। বাবা কিছু মনে করবেন না, কাউকে আঘাত দেবার জন্য আমি আসিনি। অনেকেই আমার কাছে এসে আবেদন করেছে ওই সমস্ত লোকগুলোর বিরুদ্ধে, আমি ঢুকেছি, আর অনেকেই আমাকে এসে বলেছে আমাদের এখানে কিছু লোক আছে যারা দেখবেন প্রথম থেকেই আমাদের বিরুদ্ধে লেগেছে যেন হরিনাম না হয়। আমি তাদের ভালোবাসি, আপনারা প্রার্থনা করুন যেন ওদের হৃদয়ে যে নোংরাগুলো আছে ভগবানের কাছে নিজের জন্য নয়, ওদের জন্য প্রার্থনা করুন যেন নোংরা বেরিয়ে মানুষ হতে পারে। তবে কিছু মনে করবেন না, নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজানো ওর কিন্তু তেঁতো কোনোদিন দৌড় হবে না, তবু যতটা পারা যায় নির্মল মঙ্গল মলিন ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়ে। নির্মল আমি বলবো আপনারা একবার করজোরে বসবেন, একবার করজোরে। কেন বলুন তো, আমি সকাল 6টায় মালদায় বেরিয়েছি, মালদাতে আমার গান ছিল দুদিন, মালদা থেকে সকাল 6টায় বেরিয়েছি, এখানে পৌঁছলাম 7:30, মানে 13.5 ঘন্টা আপনাদের এখান পর্যন্ত এসেছি ক্লান্ত হয়ে। আমরা আমাদের ক্লান্তি থাকবে না, মহাপ্রভুর ইচ্ছায় আপনাদের ক্লান্তি নেই। তুমি নির্মল মঙ্গল মলিন বলুন, ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে। পূর্ণ কিরণে রয়ে যায় মন, মহাকালী মা খোঁচায়ে। মলিন তুমি নির্মল নির্মল করো মঙ্গল করে মলিন মনে মোছায়ে। ভগবানের হাত দুটো হচ্ছে মঙ্গলময় হাত। আমার ভেতরে যত ময়লা আছে প্রভু সব ময়লা দূর করো। ভগবান বলছে তুই আমাকে ডাকছিস, নিশ্চয় বিপদে পড়েছিস। মায়েরা, বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। যতক্ষণ বাড়িতে জল থাকে কেউ চাপা কলে জল আনতে যায় না, যতক্ষণ শরীরে ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায় না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন গোবিন্দের দরজায় গিয়ে দাঁড়ায়। আমি আপনাদের বলবো, ক্ষমতা থাকতে থাকতে গোবিন্দকে ডাকুন, ক্ষমতা থাকতে থাকতে গৌর গোবিন্দের চরণ লাভ করতে পারবেন। ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। বলছে হ্যাঁ প্রভু আমি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ
কেউ গালাগাল দিয়েছে, আপনার মনে খুব কষ্ট লেগেছে, আপনার ভেতরে খুব কষ্ট হচ্ছে, কাউকে বলতে পারছেন না, কোথাও বলবেন না, গোবিন্দের মন্দিরে বসে ভগবানের কাছে বসে ভগবানের কাছে দুফোঁটা চোখের জল ফেলে বলুন, গোবিন্দ ওনার বিচার করবেন। আপনি যদি নিরপরাধ হন, যিনি অপরাধ করবেন ভগবান কিন্তু তাকে ছাড়বেন না। কারণ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম, মানে সাধুদের উদ্ধার করার জন্য আর দুষ্টদের দমন করার জন্য ভগবান এসেছেন। আপনার পাশের বাড়িতে আপনার সঙ্গে যদি শত্রুতা করে আপনি জানতেই পারলেন না, কিন্তু ভগবান জানতে পারছেন আমার ভক্তকে কষ্ট দেবে, আপনাকে কিছু করবে না, তার ব্যবস্থা তিনি দেখুন, মানে বুঝুন, রজনীকান্তে গান তো লক্ষ শূন্য লক্ষ বাসনা। তার মানে ধরুন আপনাদের খড়দ মান্নাপাড়া থেকে 3 কিলোমিটার দূরে কোথাও যাচ্ছেন, একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখে কি বললেন, ও মা, মন্দির দেখে কি বলেন, বাবা মেয়ের বিয়ে দাও, ভালো করে ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের কাছে লক্ষ লক্ষ বাসনা। দেখবেন ভগবানের মন্দিরে গিয়ে আমরা খালি বলি, হে ঠাকুর ছেলের চাকরিটা যেন হয়, তোমার কিছু ব্যবস্থা করে দেবো, যদি হয়তো দেবো, না হলে কিন্তু দেওয়ার চান্স নাই, দিলে কিন্তু খালি শর্ত করতে থাকি। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ে ওই দিকে লক্ষ্য নাই। তাহলে তুমি যে মালিকের কাছে কাজ করবে, মালিক কি শুধু তোমার কথা ভাববে, তুমি কি মালিকের কথা ভাববে না? যে মালিকের সঙ্গে সংসারে বসে আছো সেই মালিকের কথা তুমি যদি সারাদিন একবার না ভাবো, মালিক তোমার কথা ভাববে কেন? তাই কি বলছে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন তুমি যাবে কোন অকুল গরল পাহাড়ে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমারে, জানি না কখন ডুবে যাবে অকুল করুণ পাতালে। তুমি বিশ্ববিপদ প্রভু দাদা, একজন ব্যক্তি আমাকে এখন বলে গেল, কিছু মনে করবেন না, লোকটার নাম করবো না, বলে গেল একটু নেচে দেবেন, গেয়ে দেবেন, ঝটপট করে দেবেন, দেখবেন ওরা খুব আনন্দ পাবে। না, কে বলছে? মানুষ তো কীর্তন ভালোবাসে। এই যে আমি ভক্তিগীতি গানটা গাইছি, দেখুন বাবারা তো বোঝেন, ওনারা তো জ্ঞানী মানুষ, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, এই গানটা গাইতে গাইতে আপনাদের মন শান্ত হয়ে গেছে, প্রার্থনা গানটা এগুলো গাইতে হয়। গান মানে সবসময় ঝটপটানি নাচ গান করে চলে গেল, দারুণ, এটা নয়। হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে, বুঝতে হবে কি কি বলতে চাইছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, তুমি বিশ্ব বিপদ হন্তা, তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুদিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ প্রভু দ্বারা রুদিয়া পন্থা, ভক্ত বলছে, প্রভু সত্যি তো তুমি বাবা, আমার বাবা নও, জগতের সবার বাবা, বিশ্ব পিতা। বলছে তুই কেন বাবা বললি? ও মায়েরা, ভগবান সত্যি বাবা, কিছু মনে করবেন না। এখান থেকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, একটা পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে গেল, ধরুন একটা বাচ্চা ছেলে পড়ে গেল, কি বলবেন? আরে কার ছেলে, কার ছেলে, কার ছেলে, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ও ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার হয়, জোরে বলুন, কি করবেন? ডাকবেন কাউকে? নিজেই জলে দিয়ে দেবেন। জোরে বলুন, হ্যাঁ না না। যদি অন্য কারো ছেলে পড়ে যায় আপনি কি বলবেন? ওরে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। কিন্তু সেই ছেলে যদি অন্য না হয়, আপনার হয়, কাউকে না ডেকে একবার হুড় করে জলে পড়বেন। প্রভু, আমি অন্ধকার মাস সাগরে হাবুডুবু খাচ্ছি, তুমি আমায় রক্ষা করো, তুমি সত্যি আমার বাবা। ভগবান বলছে, আমি যে তোর বাবা, তুই জানিস আমি কোথায় থাকি? বলছে আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশে বাতাসে, চন্দ্রে সূর্যে, লতা গুল্ম পাতা সব জায়গায়। বল বল কোথায় আছি?
আছো অনলয়নী চিরলাভনীলে উদার সলিলে কহনে আতপিত পিলতায় জগদের গায় শশিতার আশয়ন লয়নিলে চিরন হরিলে উদার সলিলে কহনে আশবিত পিলতায় জগদের গায় শশিতার গায় কহনে। কীর্তন শোনা মানে কীর্তন যারা শোনেন স্থির ব্যক্তি কিছু মনে করবেন না। আমি মাসখানেক আগে প্রচন্ড যখন বৃষ্টি হচ্ছিল আমি মালকানগিরি গিয়েছিলাম রামচন্দ্রের দণ্ডকারণ্য বিশাখাপত্তনে প্লেনে নামলাম কলকাতা থেকে বিশাখাপত্তনম ওখান থেকে গেলাম তো এত বৃষ্টি হচ্ছে 20 থেকে 25,000 মানুষ একটা করে আসন এনেছে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত একটা করে জলের বোতল এনেছে দুপুর 2টো থেকে কীর্তন শুরু হচ্ছিল প্রচুর গাড়ি ঘোড়া কেন এসেছেন প্রদীপ পালকে ক্যামেরা ইউটিউবে দেখে দেখে চলে এসেছি ওনার কথা শুনবার জন্য এসেছি ওনার গান হাজার হাজার মানুষ একটা করে আসন এনেছে একটা করে বোতল এনেছে আর চুপচাপ বসে কীর্তন শুনছে আপনাদের আসরটি খুব সুন্দর আমি আপনাদের আসরকে প্রণাম জানাই আপনাদের আমি যখন গ্রামে ঢুকলাম মায়েদের ভক্তি দেখে বুঝতে পারলাম সত্যি আপনাদের ভক্তি আছে আপনাদের খুব ভালোবাসা আছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম আপনাদের বাড়ি বাড়ি কিছু হোক আর না হোক একটি করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান এটা প্রার্থনা করি আছো অনলয়নী চিরলাভনীলে উদার সলিলে কহনে আছো পিত পিলতায় জগদের গায় শশিতার গায় কহনে। আচরণ লজনে চিরনবনী উদরচরণে গগনে আছো বিত বিলতায় জলদের গায় সখিতার গায় গগনে। ভগবান বলছে তুই যদি জানিস আমি এত জায়গায় আছি শিকলটা মনিটারে নাই বাবু শিকলটা মনিটার আরে মনিটার তুই যদি জানিস আমি এত জায়গায় আছি তবে তুই দেখতে পাস না কেন কি করে দেখবো আমি নয় আমি নয়নি বসন ভিও বসে ঘরে মরিব কাঁদিয়া। এখনই বুঝিয়ে দেবো যারা কীর্তন শুনতে এসছেন সবাই চোখে কাপড় বেঁধেছেন কিরকম ভক্ত বলছে আমি নয়নি বসন বাঁধিয়া, বসে আঁধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আঁধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাও হে দেখায়ে বোঝায়ে। সবাই মিলে মনা মনা মঙ্গল করে বলিয়া দিব ওরে কমলিন মরিব ওরে কমলিন মরিব মহাপ্রভুর কথাটা মানবো 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মুসলিম সমাজে ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেবার জন্য, হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার জন্য কোনো জায়গা নেই। একটা জায়গা আছে মহাপ্রভু তৈরি করলেন হরিবাসর, এখানে জাতের বিচার করলেন না, পুরুষ নারী একসঙ্গে বসতে পারলেন, এটা মহাপ্রভুর কৃপা। ওই মহাপ্রভুকে প্রণাম জানাবেন, ওই মহাপ্রভুকে যত প্রণাম জানাবেন ধন্য মহাপ্রভু আমাদের। কেন তিনি আমাদের কত কষ্ট করে ওই হরিনাম দিয়েছেন বলে আপনি আসতে পেরেছেন, আর যারা আসতে পেরেছেন তারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন। আসুন আমরা সবাই মিলে একটা হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে তালেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত পড়বেন, আমি কিন্তু বাইরে কথা বলছি না, চৈতন্য চরিতামৃত পড়বেন, দেখবেন মহাপ্রভু বলেছেন হাত তালি দিয়ে কীর্তন করো। হাত ওঠান সবাই একসঙ্গে হাত ওঠান, মহাপ্রভু দেখুক সবাই হাত ওঠান। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ
নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবাই মাধবাই কেশবাই আজি যাদবাই মাধবাই কেশবায় নমঃ যাদবাই মাধবাই কেশবাই নমঃ উজাজি যাদবায় মাধবায় কেশবায় নাম আপনাদের বলি সবাই লক্ষ্য করুন, যিনি আনন্দ করে আজকে তালি দেবেন সারা জীবন তার আনন্দে থাকবে, আর যিনি দুঃখ করে দেবেন তিনি কিন্তু দুঃখে থাকবেন। আপনাদের তালি কিন্তু ভালো হচ্ছে। কালকে যেখানে মালদাতে গাইছিলাম সব এরিস্ট্রোকেট ব্যাপার, তো সব চেয়ারে বসে গান শুনছিল, প্রায় 10,000 মানুষ, 5,000 চেয়ারে, 5,000 নিচে। তা আমি যখন বলছি হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নয়, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নয়, কত রকম করছে আর কি। কিন্তু আপনারা খুব সুন্দর তালি দিচ্ছেন, হাত তুলুন। হরি হরয় নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরয় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবাই মাধবাই কেশবাই নম হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নাম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন হরি গোপীনাথ মদন মোহন আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাই ভালো, একদিনের জন্য এসেছি, বলবো না। এই যে মায়েরা বলতে বললে বলবো, আমি তো না বলে যাবো না, বলবার জন্য তো এসেছি। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, কি বলুন তো? ভালো লাগলো কোনটা? আপনারা কি সুন্দর কীর্তন করছেন, এটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? এতজন কীর্তন করছেন, তার মানে 2-1 জনকে দেখতে পেলাম হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নমঃ কি ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন, কি বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু ধর্ম আরো উঁচুতে উঠবে, কি ভদ্রলোক। আর যিনি এরকম করছেন নামিয়ে দিয়েছেন, আর 2-4 জন কিন্তু এখনো রেখেছেন সুপারি, বাইরেও রস নাই ভেতরেও রস নাই, এরকম ব্যক্তি কিছু আছে। না না, আপনাদের বলি নাই, আপনি বাংলা বোঝেন না, থাকুন, অসুবিধা নেই। চলবো রাধা রানী কি, সুন্দর কি, মদন মোহন কি, একবার বলুন মায়েরা সবাই, হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নমঃ হরে হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নমঃ হরয়ে নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবাই মাধবাই কেশবায় নমঃ আজি যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন ভাইরা, মোহন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা সবাই মিলে একসঙ্গে গান, কোনোদিন গাইতে পারেন না, আজকে মহাপ্রভুর জায়গাতে গাইবেন, বাবারও গাইবেন। দেখুন ভাইয়ের মাইকম্যান যিনি আছেন তিনি সিটিটা বন্ধ করুন, বারবার বলবো সিটিটা বন্ধ করুন। দেখুন বারবার সিটি দিচ্ছে, কিন্তু আপনি চারিদিকে তাকিয়ে দেখুন ডানের বক্সটা প্রচন্ড সিটি মারছে, ডিস্টার্ব দিচ্ছে কীর্তন, আপনি সিটিটা বন্ধ করুন। মায়েরা সবাই মিলে বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, কৃষ্ণ কৃষ্ণ জোরে, হরে রাম হরে রাম, আরেকবার হরে কৃষ্ণ জোরে, বাহ জোরে, হরে রাম, বাহ বেশি জোরে বলবেন না, আস্তে আস্তে বলুন, যারা বলেছিল তারা তখন জ্বলে পুড়ে মরবে, যে তো গন্ডগোল হয়ে গেল, ঘুমই হবে না, আস্তে আস্তে বলবেন। বলুন জোরে, হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ জোরে, বাহ হরে রাম, দারুণ, হরে হরি, আরেকবার হরে কৃষ্ণ, বাহ বহুত আচ্ছা বাবা, বলো হরে রাম, দাও তালি দাও, বাহ শেষবার হরে কৃষ্ণ উঁচু স্বরে, দারুণ, বাহ 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 বাহ,
আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? হ্যাঁ এবার যদি এলাকায় কোথায় আসি না, আমি এদের আনবো না, আপনাদের দিয়ে চাই। না সবাই বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়া নানানন্দেতে ভনে যেতে হলে সেই তো সকলে জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, राधे। दोनों हाथ उठिए बोलो, আরো जोर से बोलना पड़ेगा। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ কিনতে চায় কোনো টাকা পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললেই তার কাছে বিক্রি হয়ে যায়। তাহলে কৃষ্ণ যদি বললে রাধে রাধে বললে বিক্রি হয়ে যায়, কাল সকাল থেকে যাকে ফোন করবেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন, জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ, যদি কাউকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলেন, ও যদি ওপাশ থেকে বলে কবে থেকে চালু করলি, বলে আমি আজ থেকে চালু করলাম, তুইও শুরু করে দে, যে রাধে রাধে। আমি কিন্তু সব ছেলেগুলোর নাম জানি না, তবে একজনের নাম জানি, অঞ্জন। কমিটির মধ্যে আরও সব ছেলেরা রয়েছে, খুব ভালো ছেলে, ভদ্র। তো কিছু মনে করবেন না, আমি কিন্তু ফোন করে কালকে আমার সোনাখালীতে গান আছে সুন্দরবনে, আমি যেতে যেতে জিজ্ঞেস করবো, হ্যাঁ গো সব রাধে রাধে বলছে তো, আমি কিন্তু দেখবো। আর যখন কীর্তন শুনে বাড়ি যাবেন না, সবাই মিলে রাধে রাধে বলতে বলতে জোরে রাধে 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 রাধে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे কমিটির ভাইরা এক থালা বাতাসা দেবে এখানে, কমিটির ভাইরা এক থালা বাতাসা দেবে। देखो सब हम देखो सब हमसे प्रिय हमें सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामना तेरी पूरन होगी कामरति जरा धरा धरा, तेरी पूरन होगी कामरति जरा धरा धरा, ओ तेरी पूरन होगी
जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पूर्ण होगी कामरती राधा राधा नाम तेरी पुनर्भोगी कामरती जो राधा राधा तेरी पूर्ण होगी कामरती राधा राधा नाम वो तेरे जोड़ा की श्याम सुंदर की अपन अपन गुरुदेव की साधु गुरु वैष्णव की गौर भक्तवृंद की मातृवृंद की ग्रामवासी की बहिरागत ग्रामवासी की কমিটির ছেলেগুলো কি রাধা রানী কি আচ্ছা আমাকে একজন জিজ্ঞেস করলেন দাদা কি পালা করবেন আস্তে আস্তে আমাকে কি পালা করবেন পালা তো আমি জানি না আপনি পালা জানেন না কি জানেন বরং লীলা জানেন মায়েরা সবাই জানেন আপনারা যাত্রার পালা হয় নাটকের পালা হয় একটা পালা হয় কি বলুন তো আমাদের দুটো সবাই জানেন একটি আষাঢ় পালা একটি জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়াটা জোরে বলুন কোনটা শেষ হয়েছে আষাঢ় না যাওয়া কি ভয়ে ভয়ে বলছেন আষাঢ় যাওয়ারটা শেষ হয়েছে একদম বলছি যাওয়ারটা শেষ হয়েছে আচ্ছা আষাঢ়টা শেষ হয়েছে বাকি আছে কোনটা জোরে বলুন একটু জোরে বলুন এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায় বড় হরি বড় হরি আপনারাও প্রণাম করেন আমিও প্রণাম করে কি ভাবি বলুন তো ও বোধ হয়ে গেল আমি বোধহয় যাবোই না একবার পাক্কা কথা আবার দেখবেন বাবা অপরাধ নেবেন না প্রথমে বলে দিই যেখানে ছাগল কাটা হয় একটা ছাগলকে ছালটা ছাড়িয়ে দিব্যি ঝুলিয়ে দেওয়া হয় আর পাশে একটা ছাগল বসে বসে কাঁঠাল পাতা চিবুস ও জানে না যে এরপর লাইনটা আমার আছে আমরা সব দেখছি কিন্তু কিচ্ছু বুঝছি না যে হেলতে দুলতে চলে যায় আমাদের সামনে তিনি বুঝিয়ে দিয়ে যায় যতই মস্তানি করো যতই খারাপ কথা বলো যতই নোংরামি করো যতই বদমাইশি করো যতই দুষ্ট হও যতই টাকা থাক যতই গাড়ি থাক যতই বাড়ি থাক আমাকে তাকিয়ে দেখো আমার মতো একদিন তোমাকেও মাচাই দুলতে দুলতে শ্মশানের চিতাতে নেতাই গো বাতাসা পৌঁছে নাই তবে বাতাসা পৌঁছে যাবে আপনাদের কাছে নিবেদন রইল আজকে যে লীলাটি গাইব আপনারা গয়া কাশী বৃন্দাবন সব জায়গা যান না একটা জায়গায় যাবেন বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম ওখানে আস্তে আস্তে আমি বলবো পরে ওখানে শ্রীখণ্ডে গোপীনাথের মন্দির আছে সব মন্দিরে দেখবেন এদিকে সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে বাঁশি থাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার যদি ওই গোপীনাথের মন্দিরে যান শ্রীখণ্ডে নবদ্বীপ থেকে 15 টাকা ভাড়া ওই শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের হাতে নাড়ু আছে নাড়ুটা পাথরে আবার অর্ধেক নাড়ু আশ্চর্যের ব্যাপার কেন নাড়ু হলো অর্ধেকটা এই গল্পটা আপনাদের সামনে বলবো তবে কমিটি যখন বাতাসা প্রসাদ আমাকে দেবে কীর্তনের শেষে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে ওই নাড়ু প্রসাদ আপনারা বাড়ি নিয়ে যাবেন এতে আপনাদের কয়েকটা লাভ হবে প্রথম লাভ কি বাড়ির যে বাচ্চা খুব চঞ্চল তাকে প্রতি বৃহস্পতিবার যদি ওই বাতাসাটা একটা তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে স্নান করিয়ে একটা করে খাওয়াতে পারেন 1 বছর খাওয়ালে আপনার বাচ্চা আস্তে আস্তে কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে প্রমাণ দেখে দেখে যদি ভক্তি ভরে করতে পারে আপনার ছেলে তো বুদ্ধিমান হবেই কৃষ্ণ ভক্ত হবে এবং শান্ত হবে শাস্ত্র বলছে তুলসী পাতা দিয়ে বাতাসা দিয়ে কিবার বললাম জেরে বলুন কিবার বললাম বলুন যে ঘুমোচ্ছে সে বলুন কিবার বললাম আমাকে তো সব দিক থাকে কিবার বল মায়েরা বৃহস্পতিবার আচ্ছা বেশ এবার বলি বৃহস্পতিবার আর বাড়িতে যাদের দেখবেন একটু হাঁটু ব্যথা কষ্ট যন্ত্রণা হয় যদি বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে বাতাসার তুলসী পত্র দিয়ে খেতে পারে তার দেখবেন অনেকটা ব্যথা দূর হয়ে যায় গৃহে
আর কমিটি বলেছে যে কীর্তনের শেষে আমরা 4 কেজি 5 কেজি বাতাসা দিয়ে দেবো, সবাই যেন পাই, আপনারা পেয়ে যাবেন। যদি কেউ 2টো পান পাশের জনকে একটা দেবেন। যদি সৎ মা হয় সে কীর্তন শুনতে শুনতে বলবে আমার ছেলের দরকার নাই। আর যদি ভালো মা হয়, কোনো মা এমন আছে, আমরা কীর্তন করতে গেছি দেখছি বাঁ হাতে খাচ্ছে। ওরা বাঁ হাতে খাচ্ছ কেন মা? বলছে বাঁ হাতে খাচ্ছি, ডান হাতটা গোবিন্দকে দিয়ে দিয়েছি। বলে কেন? না আমার 7টা ছেলে মরে গেছে, তারপর একটা ছেলে হয়েছে, ওই জন্য ওই ছেলেটার জন্য গোবিন্দকে বলেছিলাম যদি ছেলে হয় না সারা জীবন ডান হাতটা গোবিন্দ তোমার সেবায় লাগবো, আর বাঁ হাতটা। এমনও মা পৃথিবীতে আছে যে সারা জীবন গোবিন্দকে ডান হাতটা দিয়ে দিল ছেলের জন্যে। আপনার 3 ঘন্টা কীর্তন শুনতেছে, যদি মনে করেন এই বাতাসটা আমার ছেলের জন্য না নেব, তাহলে আপনারা কি করলেন ছেলের জন্য? সব জায়গাতে নেয়, আপনারাও নেবেন, ভক্তি করে শুনবেন, প্রসাদ সবাইকে দেওয়া হবে, কেউ বাদ যাবেন না, মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বাবা, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম, হরে কৃষ্ণ। বর্ধমান জেলার কোন গ্রাম বললাম জোরে বলুন? শ্রীখণ্ড গ্রাম। ওখানে গোপীনাথের হাতে কি আছে জোরে বলুন মায়েরা? নাড়ু আছে। আচ্ছা বলুন তো গোটা আছে না অর্ধেক আছে? আচ্ছা সেটা কি আসল নাড়ু না পাথরের নাড়ু? হ্যাঁ, ওটা নবদ্বীপ থেকে কত ভাড়া? বাসে কত ভাড়া? 15 টাকা ভাড়া। এই তো সব শিখে গেলেন আপনারা। দ্বিতীয় কথা বলে একবার দিয়ে শুনিয়ে, ওখানে 2 ভাই ছিল, মানে রঘুনন্দনের বাবা তো জন্ম নেবে রঘুনন্দন, তার আগে 2 ভাই ছিল। 2 ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। শুনবেন সবাই, বড় ভাইয়ের নাম কি সরকার বললাম? মুকুন্দ সরকার। আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মায়েরা, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে দাদা একবার সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? তখন বড় ভাই বলছে এত রাস্তা, তখন তার বাস ট্রেন ছিল না, হেঁটে হেঁটে যেতে হতো। বলছে বাবা হেঁটে হেঁটে যাবি ভাই? আমার পা ফুলে যাবে, যেতে পারবো না, পায়ে ব্যথা হয়ে যাবে। ছোট ভাই বলছে দাদা সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি কেউ যদি কৃষ্ণ নাম করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা অনেক তাড়াতাড়ি খাটো হয়ে যায়, কেউ বুঝতেই পারে। নাম করে কখন যে 100 মালা হয়ে গেছে, 108 মালা হয়ে গেছে, 16 মালা হয়ে গেছে বুঝতেই পারে না। নাম করতে করতে রাস্তা দিয়ে গেলে, বাড়িতে নাম করলে আপনি সময় বুঝতেই পারবেন না কখন সময় পেয়ে যাবে। এই যে কীর্তন শুনছেন, কখন যে কীর্তন শেষ হয়ে যাবে, যারা প্রকৃত ভক্ত তারা বুঝতেই পারে না, বলে আর একটু হলে ভালো হয়। তো 2 ভাই মিলে বললো তাহলে চল চল, তুই যখন বলছিস। বড় ভাই মুকুন্দ যাচ্ছে আগে আগে, ছোট ভাই নর হয়ে যাচ্ছে পেছন পেছন। কোথায় যাচ্ছে মায়েরা? একবার নবদ্বীপে সেবাসঙ্গনে মহাপ্রভু আশীর্বাদ পাওয়ার জন্য। কিভাবে যাচ্ছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। পুরোধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে আপনি ভগবানের জন্য কিছু করবেন তো ভগবান আপনার জন্য কিছু করবে, কিছু করবেন না তো ভগবান আপনার জন্য কিচ্ছু করবেন। রাত্রিবেলায় বিপদে পড়েছেন, 10,000 টাকা দরকার, আমার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে আপনাকে ডাকতে হবে না, হ্যালো করলেই টাকাটা আপনার বাড়ি দিয়ে যাব। আর যে আমার সঙ্গে সম্পর্ক না রাখেন কেঁদে মূল্য 1 টাকা দেবো না। কেন বলুন তো? আপনাকে তো আমি চিনতেই পারি।
ভগবানের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, দিনের পর দিন মায়েরা ভগবানের সঙ্গে সম্পর্ক রাখেন, ভগবানের নাম শোনেন, একদিন বিপদে পড়বেন, ভগবানকে ডাকতে হবে না, ভগবান অজান্তে তোমার বিপদ থেকে তোমাকে রক্ষা করবে। দু ভাই মিলে কীর্তন করতে করতে শ্রীবাসের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সবাই তাকান, বড় ভাই এরকম করে দাঁড়িয়েছে, ছোট ভাই এরকম করে দাঁড়িয়েছে। তার মানে কি, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলুন, কোন দিকে? আমি কিন্তু শুনতে পাচ্ছি একজন বলছে ওপর দিকে, নিচের দিকে। আচ্ছা মায়েরা, সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, জোরে বলুন, কার কাছে? মা ঠিক বলে। কার কাছে বাবা? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন না কেন, মৃত্যুর কাছে মাথা নত সবাইকেই। যতই টাকা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, মৃত্যুর কাছে কিন্তু আপনাকে মাথা নত একদিন করতেই হবে। ওই জন্য সবার কাছে নিবেদন রইল, যাদের কীর্তন শুনতে ভালো লাগে, যাদের ভালো লাগে না তাদেরকে বুঝিয়ে দিই, একটু মন দিয়ে শুনবেন। বিরাট কোহলি বিশ্ববিখ্যাত ক্রিকেটার ভারতবর্ষে, জোরে বলুন হানা না। তার স্ত্রীর নাম অনুষ্কা। বৃন্দাবনে গিয়ে প্রেমানন্দ মহারাজের কাছে দুজন চুপচাপ বসে আছে, যার নাকি শুনেছি দেশে দেশে বাড়ি আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক। সেই মানুষটা তার স্ত্রীকে নিয়ে প্রেমানন্দের চরণে বসে আছে, আর প্রেমানন্দ মহারাজের কাছে দুজন কয়েকদিন আগে তুলসীর মালা পড়ল। আপনার একটা চাকরি পাওয়ার পর নিজেকে মনে করেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেলাম, আর ওদের কাছে শিখে নিন ওরা কি করলো। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি জীবনে মাছ মাংস খায় নাই, ব্যাটে 6-এর উপর 6 মেরেছে। আর আমরা বাচ্চাদেরকে শেখাই মাছ মাংস খা, নইলে ব্রেন হবে না, পড়াশোনা হবে না, মাথা গজাবে না, খা যত পারিস খা। বলি না মায়েরা? না না, এগুলো হাসি নয়। আপনি চেন্নাই অ্যাপেলে চলে যান, বড় বড় ডাক্তারবাবুরা দেখবেন আমাদের মনে মনে গাল দেয়, যত সব উল্টো পাল্টা খেয়ে সব এইখানে আসে হাজির হয়, মানে সব কিছু শেষ করে আমাদের কাছে আসে। আমি আপনাদের বলতে চাই, আহার যার শুদ্ধ, বচন তার শুদ্ধ। যে দেখবেন খুব উত্তেজিত খাবার খায়, দেখবেন খুব খারাপ খারাপ খাবার খায়, বাসি পচা খাবার। যে কেকটা খাচ্ছেন ওটা বাসি না পচা? জোরে বলুন, জোরে বলুন, খাচ্ছেন কিনা? যুক্তিতে বলবেন আমার কাছে কীর্তন। বাসি। তাহলে বলুন আপনারা ওটা কতদিনকার হয়েছে? এগুলো হচ্ছে তামসিক খাবার। সাত্বিক খাবার কোনটা? ডাল ভাত শাক সবজি, হজম ভালো হবে, শরীর ঠিক থাকবে। বড় বড় বৈষ্ণবগণ দেখবেন 90 বছর বয়স দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আর যারা প্রচুর মাছ মাংস খেয়েছে তারা দেখবেন 45 বছর বয়সে, বাবা হাই প্রেশার, সুগার, চলতে পারছি না। এত এত খাবি, তাড়াতাড়ি যাবি, তোর তো যাবার জন্যই তৈরি হয়েছিস। শাস্ত্র কি বলছে দেখুন এইদিকে। শাস্ত্র বলছে যার যেমন পেট, যার যেমন হাতের আকার, যার যেমন হাতের আকার। সবাই তাকান আমার দিকে, যে এখানে বসে আছেন বুদ্ধিমান ব্যক্তি যারা আছেন, শাস্ত্র গীতা পড়বেন, ভাগবত পড়বেন, দেখবেন বলছে নিজের হাতটা যতটা ততটা পর্যন্ত জঠোর, মানে পেটটা। যদি এতটা খাবার কেউ খেতে পারে সুস্থ থাকবে, হজম হবে, কোনো ডিস্টার্ব থাকবে না। আর যদি মনে করে গলা পর্যন্ত খাবো, তার তো নেতাই গৌর হরিবল হবার চান্স না। কথাগুলো শুনবেন, আপনাদের দাম আছে। দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, দেখবেন সব সহ্য করতে পারে ভগবান, কিন্তু চোখের জল সহ্য করতে পারে না। মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস দু ভাই আমার কৃপা পাবার জন্য এসছে, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি, চলো দুজনকে একবার দর্শন দিয়ে আসি। দুজনকে দর্শন দেবার জন্য মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, শিবাসকে নিয়ে, আর মুকুন্দ নরহরি মহাপ্রভুকে দেখেছে। দেখুন কিভাবে দেখছে। সোরধ্বনিতে বিলস সমবয় বালক সঙ্গে সমবয় বালক হরি করতালি ধ্বনিত হরি, আমার করে করতালি ধ্বনিত হরি ধ্বনি,
পূজা যে করে কর তালি হো নিত হরি হরি। এতজন কীর্তন শুনতে এসছেন, সবার ভাব তো সমান নাই। মহাপ্রভু আসছে, বড় ভাই বল, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার ওই তো আমার গোড়া নাচে, ওই তো আমার গোড়া। দেখো দেখো ওই তো আমার গোড়া ওই তো আমার গোড়া। ওদের হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোড়া নাচে। ওই তো আমার গোড়া। পূজা যে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া আছে। কথাগুলো শুনবেন, গানের মধ্যে যুক্তি আছে। ছোট ভাই বলছে আমি দেখছি গোড়া নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোড়াই নাচে, ওদের ওই তো গোড়ায় নাচে, তুই দেখলি গোড়া নাচে, তুই দেখলি গোড়া নাচে, কিন্তু আমি দেখছি ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে। আমার ওই তো গোড়ায় নাচে। অন্তরে যার বাইরে গোড়াই। পূজা যে অন্তর যার নাচে বাইরে গোড়াই নাচে। মহাপ্রভুর মধ্যে রাধা কৃষ্ণ নেই, ভেতরে কৃষ্ণ আর বাইরে সাদা রাধা গৌর। ভেতরে কৃষ্ণ বাইরে কারা, কি বলছে বাইরে সাদা। ওই তো গোড়াই, ওই তো গোড়ায় নাচে, ওই তো গোড়াই নাচে। দেখো ওই তো গোড়াই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়াই নাচে। ওই অন্তরে যার শ্যাম নাচে, বাইরে গোড়ায় নাচে। অন্তরে যার শ্যাম নাচে, পূজা যে অন্তর যার শ্যাম নাচে বাইরে গোড়াই নাচে। সোজ ঘরে গেলে রমণীর জয়, রমাবায় মালক সঙ্গে। আজ তোর ধনের তেরে মেরা মহাবিল তোয় সমবয় বালক সঙ্গে। হাত তুলে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা বাবা সবাই তাকান, সবাই তাকান। আচ্ছা বলুন, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, শ্রীবাসকে তখন মহাপ্রভু বলল ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে। এদিকে, এই আজকের এই হরদ মান্নাপাড়াতে দু ভাই কীর্তন শুনতে এসছে। একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না। যে পেল তার আনন্দ হবে, যে পাবে না তার কষ্ট হবে না। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু শিবাসকে বললো বলে দাও যে ছোট ভাই সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার কৃপা পাবে, আর যে বড় ভাই তাকে বলে 100 জন্ম কৃপা পাবে না। দেখুন তাকান, শিবাস এসে বলছে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি। কি নাম? আমার নাম মুকুন্দ সরকার। আচ্ছা ছোট ভাইকে এই যে আমি, আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে নরহরি তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, নাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। তখন বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর। শিবাস মনে মনে ভাবলো লোকটা বোধহয় পাগল হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না শুনে নাচতে শুরু করেছে গৌর গৌর বলে। সঙ্গে সঙ্গে শিবাস বলছে হ্যাঁ গো, তোমাকে যে প্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কেঁদে বেড়াবো। কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম
একশো জন্মে পাবো সঙ্গ পাবো, 100 জন্ম ফিরে না বাঁচা, একই জন্মে তোর সঙ্গ পাবো। বড় ভাই বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন। এই যে আমার ভাইয়েরা কীর্তন শুনছেন, আমার বাবারা শুনছেন, ভেতরে জালের ভেতরে অনেক বয়স্ক বাবারা আছেন কীর্তন শুনছেন, অনেকে দাঁড়িয়ে আছেন শুনছেন, অনেকে বসে আছেন শুনছেন। মায়েরা কিন্তু অনেকে দেখতে পাচ্ছি তিলক মালা নিয়ে বসে আছেন শুনছেন। আমি আপনাদেরকে বলবো ভক্তের পাশে বসে কীর্তন শুনুন। কেন? কীর্তন শুনতে শুনতে ভক্ত যখন হাত উঠিয়ে দেবে, আপনি পাশে বসে থাকলে আপনারও হাত কিন্তু উঠে যাবে। যেখানে প্রসাদ হবে, যেখানে প্রসাদ হবে সেখানে ভক্তের পাশে প্রসাদ পান, যাত্রার কাছে প্রসাদ পাবেন না। কেন? ভক্ত যখন প্রসাদ পাবে কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে 3 বার বলে প্রণাম করে পাবে। মায়েরা, এই যে আজকে সকালবেলা এখানে প্রসাদ সেবা হয়েছে, যদি আবার হয় আপনাদের বলি, যখনই প্রসাদটা পাবেন না, প্রসাদটা পেয়েই খেয়ে নেবেন না। যারা ভক্ত তাদের পাশে বসবেন, ওনারা কি করবেন? প্রসাদটা নিয়ে কপাল থেকে জনার্দন জনার্দন মানে ভগবানের নাম জনার্দন 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 3 বার বলবেন, তারপর মুখে দেবেন ইনি ভক্ত। প্রসাদ পেলেই খেতে নাই, ভগবানকে নিবেদন করে খেতে হয়। এই জন্য আমি আপনাদের বলতে চাই, দেখুন বড় ভাই বলছে 100 জন্ম গৌর বলে কানবো, 101 জন্মে তো কি পাবো? কুরুক্ষেত্রের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান পেলেন না। আর 5 ভাইয়ের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। এই সংসারে যারা স্থির ব্যক্তি ঠান্ডা মানুষ গোবিন্দ পায়। আজ এই সংসারে যে দেখবেন খুব চঞ্চল, এ গোবিন্দ পায় না। মায়েরা যারা খুব চঞ্চল হয় তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের হচ্ছে গাল কাটে কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে যায়, চঞ্চল যারা হয়। আর দেখবেন যে মেয়েরা খুব স্থির, আমি তো অনেক বাড়িতে প্রায় বাড়িতে আমার বাসা হয়, তো অনেক মেয়েদের আসতে বাবা, আমি অনেক মেয়েদেরকে দেখতে পাই যারা কিন্তু খুব ভক্তি ভরে সাধনা করে ভজন করে ঘন্টা খানেক ধরে গোবিন্দের চরণে পড়ে আছেন, সংসারে কাজকর্ম করছেন, আনন্দে আছেন, শরীর সুস্থ ভালো আছেন। আমি কালকে মালদা জেলাতে যেখানে ছিলাম, যার বাড়িতে বাসা, উনি আমার খুব বড় ভক্ত, 10 কিলোমিটার দূরে গান, কিন্তু উনি বলছেন প্রদীপ প্রভুকে আমার বাড়িতে রাখবেন। তো ওনার বাড়িতে দেখে ওনার বৌমা, ওনার স্ত্রী, ওনার মেয়ে সকাল থেকে দেখে ভোর 5টা থেকে তৈরি হয়েছে। কি প্রসাদ পাবেন আজকে? আমরা সব আগের দিনে কেটে রেখে দেবো, একটু বলুন, আমরা তৈরি করে রেখে দেবো। তার মানে কি? সারা বলছে এটা শুধু আপনি মেনে নয়, প্রত্যেকের জন্য আমরা করি। কেন? মানুষগুলো জন্ম নিয়ে যদি ভক্তের সেবা না করাতে পারলাম, জীবনে কী লাভ আছে বাবা? কেউ কারো বাড়িতে কি 5 দিন ধরে খেতে যায়? আপনার ভাগ্য ভালো, যার বাড়িতে শ্রীখল ঢোকে, যার বাড়িতে করতাল ঢোকে, বুঝতে হবে তার খুব ভাগ্য ভালো। আর যে দেখবেন শ্রীখল করতাল দেখে বলে আমার বাড়িতে 20 জন এসছে, জায়গা হবে না, বুঝবেন তার অহংকার আছে, গোবিন্দ কৃপা তার হলো। এই জন্য মুর্শিদাবাদ যদি কোনোদিন যান, তাহলে কীর্তন হবার আগে না, ওই কীর্তন যখন শুরু হবে আগামী বছর, তার আগে কিন্তু কমিটিকে অনেক মায়েরা বাবারা যায়, 10টা দল থাকে, তার মধ্যে বলে আমার বাড়িতে একটা দল কিন্তু আমি রাখবো, আমাকে একটু জায়গা করে দিন, আমার জায়গা বাড়িতে হবে, মানে ওর আগে থেকে নাম লিখে রাখে, অনেকে পাই না। এই জন্য বারবার বলবো, ঘুরতে হবে, জানতে হবে, দেখবেন কোন দিকে কত কৃপা হচ্ছে, ভক্তের কৃপা হচ্ছে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, মুকুন্দ সরকার নরহরি সরকার যখন কাঁদছে, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললো চোখের জল সহ্য করতে পারি না। মহাপ্রভু বললেন মুকুন্দ তুমি কেঁদো না। বলে কেন? তুমি হলে বড় ভাই আর হলো ছোট ভাই, 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ হরিনাম করবে না, তাই তোমাকে পাঠিয়ে দিলাম বাড়িতে, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে শোনো মুকুন্দ, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে রক্ষা করে। এই সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। এ কার কথা বাবা? মহাপ্রভুর কথা। যারা বড় ভাই বড় বউ আছেন তারা মন দিয়ে শুনবেন, মহাপ্রভু বলছেন এই সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, বাবা মা মারা যাওয়ার পর তারা মা বাবার মতো মায়ের দায়িত্ব পালন করে, তবেই তো সে বড় বউ আর বড় ভাই হয়ে গেল। কিন্তু সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখনকার যুগে ভাই কত ভাইকে ঠকাতে পারে তার জন্য চেষ্টা। এই ভাইয়ের দিকে তাকাবেন, অনেক ভাই আছে যাদের মধ্যে প্রেম ভালোবাসা আছে। ঘুরতে হবে, আপনি আপনার পাড়াটাকে দেখে বিচার করবেন না, আপনার ঘরের পাশে দেখে বিচার করবেন না, ঘুরতে হবে। আমরা তো ঘুরছি, দেখতে পাচ্ছি কত জায়গায় ভাইয়ের মধ্যে কত প্রীতি আছে, কত ভালোবাসা আছে। এই সম্পর্কটা ভালো রাখুন, জীবন দেখবেন সুন্দর। তাই সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কাঁদছে, বলছে তুমি বাড়ি ফিরে যাও আর তোমার ভাইকে রাখলাম। ও মুকুন্দ দেরি করো না, তুমি বাড়ি ফিরে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও আর গরিবের চিকিৎসা করো। ফিরে যা, ফিরে যা, শ্রীখণ্ডে ফিরে
শ্রীখণ্ডে ফিরে যা। ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মুকুন্দ আবার শ্রীখণ্ড গ্রামেতে আজ আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি। শ্রীখণ্ড গ্রামেতে আসি, আজ শিখন্ড গ্রামেতে আসি। উপনীত হইলা, উপনীত হইলা। আজ শ্রীখণ্ড গ্রামেতে আসি। উপনীত হইয়া উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল। বল বল হরি বল। বল বল হরি বল। বড় ভাই মুকুন্দ বাড়ি ফিরে একটা গোপীনাথের মন্দির তৈরি করল। আমি আপনাদের বলতে চাই, বাড়ি বাড়ি সব গোপীনাথের মন্দির তৈরি করেছেন তো? যেদিন বাড়ি ফিরে এলো সেদিন শিবরাত্রি ছিল। আস্তে আচ্ছা মায়েরা বাবারা যারা আছেন কিছু মনে করবেন না, শিবরাত্রির উপবাস সবাই করেন তো? জোরে বলুন হানা না। আমি জোরে শুনতে চাই, করেন তো? আপনি করেন? বেশ, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। শিবরাত্রির কথা যখন এলো, মুকুন্দ সরকার বাড়ি ফিরল সেদিন শিবরাত্রির দিন। সবাই তাকাবেন যে যেখানে বসে। এখন শিবরাত্রির দিনে কিছু মনে করবেন না, আপনার যে বাবাকে বেলপাতা দেন, কি কি বার বেলপাতা দেওয়া যায় না?